আজকে আমরা কথা বলবো এআই পাওয়ার সিপিইউ আর জিপিইউ নিয়ে। কিন্তু ব্যাপারটা হলো গত কয়েক বছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন এক জায়গায় চলে গেছে আর কয়েকদিনের মধ্যে ট্রেডিশনাল সিপিইউ বা জিপিইউ দিয়ে কাজ করা আর পসিবল হবে না। ভাবেন তো, কয়েকদিন আগেও আমরা কম্পিউটার প্রসেসরের পারফরমেন্স মেজার করতাম গিগাহার্টজ স্পিড, পোর্ট নাম্বার আর থ্রেড দিয়ে। কোনটা কতটা ফাস্ট, কোনটা কেমন মাল্টিটাস্কিং করতে পারে, এইসব নিয়ে আমাদের আলোচনা ছিল। কিন্তু সময়টা কিন্তু এখন অনেকটা বদলে গেছে। এখনকার সময় প্রসেসর নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই সিপিইউ বা জিপিইউ এআই ওয়ার্কলোড কতটা হ্যান্ডেল করতে পারে। যেমনটা বললাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এখন আর কোনো ফিউচার টেকনোলজি না, এটা আমাদের প্রতিদিনের জীবনের একটা পার্ট হয়ে গেছে। মাইক্রোসফট কোপাইলট থেকে শুরু করে চ্যাটজিপিটি, অ্যাডোবি ফায়ারফ্লাই থেকে স্টেবল ডিফিউশন, সবকিছুতে এআই চলে এসেছে। আর এই এআই চালাতে গেলে ট্রেডিশনাল সিপিইউ বা জিপিইউ একা আর পারছে না। এখন দরকার এআই পাওয়ার্ড প্রসেসর, যেখানে থাকবে ডেডিকেটেড এআই ইঞ্জিন, নিউরাল প্রসেসিং ইউনিট এনপিইউ, টেনসর কোর, এক্সডিএনএ আর্কিটেকচার কিংবা ভিপিইউ মানে ভিজুয়াল প্রসেসিং ইউনিট। আর এখানে শুরু হয়েছে ইন্টেল, এএমডি আর এনভিডিয়ার নতুন রেস। চলুন একটু ডিটেল জানি কেন ট্রেডিশনাল সিপিইউ জিপিইউ আর এখন আর যথেষ্ট নয়। ধরুন আপনি একটা ভিডিও এডিট করছেন প্রিমিয়ার প্রোতে, তো আগের দিনে সিপিইউ আর জিপিইউ ভাগাভাগি করে এসব কাজ করতো। কিন্তু এখন যদি আপনি চান এআই বেসড অটো রিফ্রেম, নয়েজ রিমুভাল বা ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড ব্লার, তখন এআই মডেলকে রান করতে হয়। আর এই মডেলগুলো কিন্তু অনেক বড়, যেখানে থাকে বিলিয়নস অফ প্যারামিটার্স। তো ট্রেডিশনাল সিপিইউ তো এই কাজগুলো করা যায়, বাট এসব কাজ করলে অনেক সময় লেগে যায়, মানে অনেক স্লো প্রসেস। জিপিইউ অনেক ফাস্ট, কিন্তু এটা মূলত ডেডিকেটেডলি গ্রাফিক্স রেন্ডারিং এর জন্য বানানো। এর জন্য দরকার একেবারে আলাদা হার্ডওয়্যার, যা স্পেশালি নিউরাল নেটওয়ার্ক ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আর প্যারালাল ডেটা প্রসেসিং এর জন্য ডিজাইন করা। আর এখানে আসে এনপিইউ, যাকে আমরা বলি নিউরাল প্রসেসিং ইউনিট। এটা ছোট ছোট এআই ওয়ার্কলোড যেমন ভয়েস রিকগনিশন, অটো ট্রান্সলেট, এআই ইনহ্যান্স ফটো এডিটিং, এসবকে খুব লো পাওয়ার কনজিউম করে ফাস্ট হ্যান্ডেল করে। তাই একে বলা হয় এআই ইঞ্জিন ইনসাইড ইউর পিসি। আমরা যদি একটা ট্রেডিশনাল সিপিইউ ভার্সেস এআই পাওয়ার্ড সিপিইউ পাশাপাশি রেখে কম্পেয়ার করি, ট্রেডিশনাল সিপিইউ যেমন কোয়াড কোর i5 এক্সেল ক্যালকুলেশন ফাস্ট করবে, ভিডিও রেন্ডারিং এভারেজ স্পিডে করবে, বাট এআই ইমেজ আপস্কেলিং খুব স্লো করবে। কিন্তু আমরা যদি এখানে এআই পাওয়ার্ড সিপিইউ ইউজ করি, সেটা হতে পারে ইন্টেল কোর আলট্রা বা এএমডি রাইজেন এআই, সেখানে এক্সেল ক্যালকুলেশন ফাস্ট হবে, ভিডিও রেন্ডারিংও ফাস্ট হবে। কারণ ট্রেডিশনাল সিপিইউ যদি ভিডিও রেন্ডারিং করে, তখন সিপিইউ একাই কাজ করে, এতে সময়টা একটু বেশি লেগে যায়। কিন্তু এআই পাওয়ার সিপিইউ বা মডার্ন হাইব্রিড সিপিইউতে রেন্ডারিং টাস্কগুলো সিপিইউ নিজে একা করে না, সিপিইউ টাস্কগুলোকে বুঝে জিপিইউতে পাঠায়, আর জিপিইউ ভিডিও ফ্রেমসকে প্যারালাল ভাবে রেন্ডার করে দেয়। এখন এআই পাওয়ার্ড প্রসেসর কতটা স্পিডে কাজ করছে এটা বোঝা যায় কিভাবে। যেহেতু এআই পাওয়ার্ড সিপিইউতে অ্যাড করা হয় এনপিইউ, তাই এটার স্পিড শুধু গিগাহার্টজ বা কোর থ্রেড দিয়ে মেজার করা পসিবল না, এর সাথে এআই অ্যাক্সেলারেশন পাওয়ারটা দেখতে হবে। তাই এখানে স্পিড মেজার করা হয় টপস দিয়ে, টেরা অপারেশনস পার সেকেন্ড। এআই পারফরম্যান্স মাপার সবচেয়ে কমন ইউনিট, মানে হলো সিপিইউ এনপিইউ এক সেকেন্ডে কত ট্রিলিয়ন ম্যাথমেটিক্যাল অপারেশন, বিশেষ করে ম্যাট্রিক্স, টেনসর অপারেশন করতে পারে। যেমন ইন্টেল কোর আলট্রা 7 এর এনপিইউ হচ্ছে 10 টপস, আর পুরো সিপিইউ জিপিইউ এনপিইউ কম্বিনেশনে 40 টপস প্লাস পর্যন্ত যেতে পারে। এখন এনপিইউর সাথে এআই পাওয়ার সিপিইউ কেন এত বেশি ইম্পর্টেন্ট? কারণ আগামী কয়েক বছরের মধ্যে আমরা যেভাবে কম্পিউটার ইউজ করব সেটা পুরোপুরি বদলে যাবে। ওয়ার্ড লিখতে বসলে এআই আপনাকে সাজেশন দিবে, ফটোশপে কাজ করার সময় এআই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে এক ক্লিকে, ব্লেন্ডারে 3D মডেল বানানোর সময় এআই রেন্ডার অপটিমাইজেশন করবে, এমনকি ব্রাউজারের ভেতরেই এআই কোড লিখে দিবে আপনার হয়ে। মানে সব ধরনের সফটওয়্যার টুলস এআই পাওয়ার্ড হয়ে যাবে। এগুলো সবকিছুর জন্য লাগবে লোকাল এআই প্রসেসিং পাওয়ার, শুধু ক্লাউড এআই দিয়ে আর হবে না, কারণ সেটা স্লো আর এক্সপেন্সিভ। তাই ইন্টেল, এএমডি, এনভিডিয়ার মতো কোম্পানিগুলো এখন জোর দিচ্ছে এআই ইনসাইড ইউর পিসি কনসেপ্টে। ইন্টেল অনেকদিন ধরে চেষ্টা করছে তাদের সিপিইউতে এআই অ্যাড করার। প্রথমে তারা ভিপিইউ আনলো, পরে কোর আলট্রা সিরিজ দিল, ডেডিকেটেড এনপিইউ। এখনকার ল্যাপটপগুলোতে যেগুলোতে মেটিওর লেক আর্কিটেকচার আছে, সেখানে কিন্তু আলাদা এআই বুস্ট ইঞ্জিন আছে, যা বিশেষভাবে স্টেবল ডিফিউশন, কোপাইলট আর এআই ভিডিওর ফিচার্স চালানোর জন্য বানানো। এএমডি তাদের রাইজেন এআই ইঞ্জিন নিয়ে কাজ করছে, যেটা এক্সডিএনএ আর্কিটেকচারের উপর ভিত্তি করে বানানো। প্রথমবার আমরা এটা দেখি রাইজেন 7000 সিরিজে। এএমডি ক্লেম করছে তাদের এফিসিয়েন্সি ইন্টেলের এনপিইউর থেকেও ভালো, কারণ এটা অ্যাডাপটিভ এআই ওয়ার্কলোড বুঝে ডাইনামিক ভাবে পাওয়ার কনজিউম করে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, মাইক্রোসফট কোপাইলট প্লাস পিসির জন্য এএমডি কিন্তু প্রথম এআই রেডি প্রসেসর ডেলিভার করেছিল। আচ্ছা, আর এনভিডিয়ার এখনো কিন্তু ট্রেডিশনাল ল্যাপটপ, ডেস্কটপ সিপিইউ বাজারে ঢোকেনি, কিন্তু এনভিডিয়াকে এআই এর গডফাদার বলা চলে। ওদের জিপিইউ টেনসর কোরগুলো এতটাই পাওয়ারফুল যে পুরো এআই ইন্ডাস্ট্রি এখনো এনভিডিয়ার পুরো ইকোসিস্টেমের উপর ডিপেন্ডেন্ট। এখন এনভিডিয়া আর্ম ভিত্তিক গ্রেস সিপিইউ সুপার চিপ বানিয়েছে, যেখানে সিপিইউ প্লাস জিপিইউ প্লাস এআই এক্সেলেটর সব একসাথে আছে। ওদের টার্গেট আসলে ওয়ার্ল্ড ওয়াইড ডেটা সেন্টার আর এআই ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার কন্ট্রোল করা। তো বলা যায় ইন্টেল, এএমডি, এনভিডিয়ার এই এআই প্রসেসর রেস আমাদের ভবিষ্যতের পিসি, ল্যাপটপ, ক্লাউড আর এজ ডিভাইসগুলো পুরোপুরি বদলে দিবে। আর এই কথা দিয়ে আজকে ভিডিও শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।